দর্শক, চাঁদ দেখা কমিটির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে। ঈদ উদযাপনের বিষয়ে চাঁদ দেখা কমিটি কি বলছে জানাবেন আমাদেরকে। জ্যোতি, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এই মুহূর্তে বায়তুল মোকাররমে অবস্থান করছি। আপনি জানেন গতকাল যে চাঁদ দেখার যে কমিটি সেটি কিন্তু বসেছিল এবং সেই সাথে ধর্মমন্ত্রী কিন্তু উপস্থিত ছিলেন। গতকাল যেহেতু আসলে চাঁদ দেখা যায়নি দেশের আকাশে, তারা যেটি জানিয়েছিলেন যেহেতু 29 রোজা ঈদ হচ্ছে না, সেক্ষেত্রে আজ শুক্রবার 30 রোজার শেষে কিন্তু আগামীকাল যে মুসলিম ধর্মের যে আসলে সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর সেটি কিন্তু উদযাপন হতে যাচ্ছে। আজ আমরা সন্ধ্যার পর ইফতারের পর কিন্তু এই বায়তুল মোকাররমে এসেছি এবং তারপর থেকে আমরা যেটি দেখছি যে এইখানকার যে দায়িত্বরত চাঁদ কমিটির সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেহেতু গতকাল ব্রিফিং হয়েছে, এই চাঁদ উঠার ব্যাপারে কথা হয়েছে, সেক্ষেত্রে আজকে কিন্তু কোনো ধরনের ব্রিফিং হচ্ছে না। তারা যেটি বলছেন যে আগামীকাল স্বাচ্ছন্দ্যে আসলে পুরো দেশ এবং পুরো বিশ্ব কিন্তু আসলে এই ঈদ উদযাপন করবেন এবং সেই তথ্যটি কিন্তু জানিয়েছেন। আমরা দেখেছি যে আজ ইফতারের পর কিন্তু মুসল্লিরা কিন্তু এখনও মসজিদে অবস্থান করছেন এবং আমার বাম পাশে এবং ডান পাশে কিন্তু মুসল্লি রয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করবো। শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে এবং সেই সাথে 30 সিয়ামের শেষে আগামীকাল। জি, আলহামদুলিল্লাহ। দেশ টিভি আপনাদেরকে, যে টিভি চ্যানেলে আমরা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ। তো আমরা 30টি রোজা রাখতে পেরেছি, এই মুসলমান জাতি আল্লাহর কাছে শুকরিয়া আদায় জ্ঞাপন করছি। হ্যাঁ, এবং জাতীয় মসজিদ, আপনি জানেন যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ওনার নেতৃত্বে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং 30টি রোজায় ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল, 30টি রোজায় তারা ইফতার মাহফিলের আয়োজন সুন্দরভাবে করেছে। আগামী দিন ঈদের যে 30টা রোজা রাখতে পেরেছি এবং আগামী দিন আমাদের সুন্দর ঈদ উল ফিতরের জামাত সুন্দর হবে। জাতীয় ঈদগাহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জাতীয় ঈদগাহ এবার প্রায় 17-18 বছর পরে উনিও নামাজ আদায় করবেন। ধন্যবাদ। কেমন লাগছে আগামীকাল? আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদ উল ফিতর অনেক সুন্দর লাগছে। আমরা সকল মুসল্লিরা আগামীকালকে এখানে নামাজ পড়বো এবং সবার জন্য আমরা দোয়া করবো একত্রিতভাবে। ধন্যবাদ। ধন্যবাদ। ওনারা যেটি বলছিলেন যে আগামীকাল আসলে ঈদ উদযাপন করা হবে এবং এই জাতীয় যে মসজিদ রয়েছে বায়তুল মোকাররম, সেখানেও জামাত অনুষ্ঠিত হবে এবং সেই সাথে জাতীয় ঈদগাহ মাঠে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রথম 36 বছর পর প্রথমবারের মতো কিন্তু ঈদের জানাজা একসাথে পড়বেন, সেই তথ্যটিও কিন্তু রয়েছে। এই মুহূর্তে এই বায়তুল মোকাররমে কিন্তু মুসল্লিরা এখন অবস্থান করেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা আশা রাখছেন যে এই 30 দিন সিয়াম সাধনার পর আগামীকাল যে ঈদ উদযাপন হতে যাচ্ছে সেটির মধ্য দিয়ে মুসলিম এবং পুরো মুসলিম বিশ্বে সবারই আসলে কল্যাণ বয়ে নিয়ে আসবে, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন এই বায়তুল মোকাররমের যে মুসল্লিরা রয়েছেন এবং পুরো বিশ্বের মুসলমানরা। যদি বায়তুল মোকাররম থেকে ঈদের যে চাঁদ দেখার যে কমিটি রয়েছে সেই কমিটির তথ্যের ভিত্তিতে এই ছিল সর্বশেষ তথ্য।